শুরুতে আমি ওই ক্যান্সার যিনি যার ওয়াইফ ক্যান্সারে আক্রান্ত ওনার স্বামীর সাথে কথা বলবো। শুরুতে ওনার পরিচয় আমরা জানবো। যে মুরব্বী, আপনার পরিচয়টা আমাদেরকে একটু বলুন। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক, সাবেক রিটায়ার প্রাপ্ত, ইসলামপুর জামাল। ইসলামপুর জামালপুর থেকে এসেছেন, এটা আপনার হোম ডিস্ট্রিক্ট? জি। আপনি থাকেন ঢাকায় থাকেন না ওখানে থাকেন? থাকি ইসলামপুরে থাকি। এখানে ছেলের বাসা আছে ওই যে ইয়েতে চক্রবর্তী। তো আপনার ওয়াইফ ক্যান্সার রোগে আক্রান্ত। জি। তো আপনার সাথে কথা বলে জানলাম যে আমি এই ডাক্তার এস এম সরওয়ার সাহেবের যখন আসলাম যে আপনার সাথে পরিচয় হলো, আপনার সাথে দেখা হলো। তা আপনি নিজে বললেন যে আপনার ওয়াইফ খুব অসুস্থ ছিল, ক্যান্সার রোগে আক্রান্ত ছিল। তো এই সম্পর্কে একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন। অক্টোবরের শেষের দিকে ক্যান্সারটা ধরা পড়ার পরে আমরা হাসানিয়া মিশন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 6 মাস পর্যন্ত সেখানে চিকিৎসা নিলাম। নেওয়ার পরে ইত্য বৎসরে আবার এখানেও নিয়েছি। হ্যাঁ, ডাক্তার সরওয়ার সাহেবের কাছেও আমরা চিকিৎসা নিচ্ছি। ওখান থেকে চিকিৎসার শেষে বলা ছিল যে অপারেশন করতে হবে। আমরা অপারেশনে যাই নাই, কাটা ছিঁড়াটা পছন্দ হয়নি। মানে আপনি কাটা ছিঁড়া দিয়ে যেতে চাচ্ছেন না, যে একটা কাটা ছিঁড়া ছাড়া কিভাবে রোগটা ভালো হয় সেটা চিন্তা করেছেন? জি। তারপরে কে জানি বললো, আমার রোগীরা আমার ওয়াইফকে বললো যে এখানে যে কাটা ছিঁড়া হয়, তবে আপনি যদি চেন্নাই অথবা বোম্বে যান তাহলে সেখানে কাটা ছিঁড়া লাগবে না। তা আমি ওই চেন্নাই গেলাম, অ্যাপোলো হাসপাতাল। সেখানে গিয়ে ওই পরীক্ষা নিরীক্ষা করা হলো। তো পরীক্ষা নিরীক্ষার কষ্ট বাংলাদেশের চেয়ে অনেক বেশি। চেন্নাই ওখানেও বললো যে ওখানে পরীক্ষা নিরীক্ষার পরে আসলো তাদের ইয়ে যে ওর আগে আসলে এখানে সেকেন্ড স্টেপ, ওখানে গিয়ে পরীক্ষা নিরীক্ষা হলো 4 স্টেপ। ওনাদের ভাষায় যে চিকিৎসা চলে না, মানে কোন চিকিৎসা হবে না, এটা হবে না, সমাধান নাই। পরে তখনই আমরা ডিসিশন নিলাম যে আমরা ডাক্তার অধ্যক্ষ সরওয়ার সাহেবের ওখানে যাই, যে দেখি পরামর্শ করি, দেখি কি হবে। ওনার ওখানে আসলাম। আসার পরে উনি যে প্রেসক্রিপশন দিল, যে বলে আপনারা 2 মাস কইছিলেন, আমরা 2 মাস আগে খেয়েছিলাম ওষুধ। আবার ওই যে চিকিৎসার জন্য যে বোম্বে গেলাম, না চেন্নাই গেলাম, চেন্নাই যে কিছু ব্রেক পড়লো, পরে উনি বললো যে এটা তো ব্রেক পড়ছে, আবার নতুন করে খেতে হবে। হ্যাঁ, আমার ওয়াইফও বললো যে একটু সমস্যা লাগে, হ্যাঁ এটা কি আপনার ওষুধে ভালো হবে? উনি বললো যে অন্য কোন রোগে আপনি আক্রান্ত হইতে পারেন, কিন্তু এই ক্যান্সার রোগে আপনি আক্রান্ত হবেন না ইনশাআল্লাহ। হ্যাঁ, উনি আল্লাহ লোক, আল্লাহর উপর ভরসা রেখে বলছে যে আপনি ক্যান্সার আপনার ভালো হয়ে যাবে। এখন বর্তমানে উনি শারীরিক অবস্থা, ওনারা যে বলছে 4 স্টেপ, ওই হিসেবে তো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা কথা, কিন্তু ওই পার্শ্ব প্রতিক্রিয়া নাই। তার শারীরিক অবস্থা ভালোই লাগে। মোটামুটি কয় মাস আপনি ওষুধ খেয়েছেন? ওষুধ আগে খেয়েছিলাম মানে 2 মাস আগে খেয়েছিলাম, এখন তারপরে মাঝখানে 2 মাস গ্যাপ গেছে, আবার 2 মাস যাবত খেতেছি। এখন 3য় মাসের ওষুধ নিতে আসছি। 2 মাস শেষ। হ্যাঁ, 2 মাস শেষ। অনেকটা ভালো, অনেকটাই ফিজিক্যালি, মানে এখন তার ডাক্তার সাহেব বলছে যে 4 মাস পরে আপনার পরীক্ষা নিরীক্ষা করবেন। এখন আমরা অন্য কোনো পরীক্ষা নিরীক্ষা করি না, তো অনেকটাই ফিজিক্যালি ভালোই। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ভালো করে। জি।
ধন্যবাদ, আপনি চমৎকার ভাবে বলছিলেন। সম্মানিত দর্শক, তিনি তিনার ওয়াইফকে নিয়ে এত বেশি চিন্তিত ছিলেন, চেন্নাই পর্যন্ত গিয়েছেন। বাংলাদেশ নয়, সে ভারতের মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান অ্যাপোলো হসপিটাল, যেটার মধ্যে প্রায় অনেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে যায়, অনেক সুনাম আছে অ্যাপোলো হসপিটাল। কিন্তু সেখানেও যে সেখানে তিনি নো অ্যান্সার পেয়েছেন, অর্থাৎ 4 স্টেপ, মানে একবার শেষ পর্যায়ে চলে গিয়েছে, মানে ডেড বডি হয়ে যাবেন কিছুদিন পর, আমার একটা পর্যায়ে চলে গিয়েছেন। সেখান থেকে আলহামদুলিল্লাহ তিনি অধ্যক্ষ ডাক্তার এস.এম. সরওয়ার সাহেবের কাছে এসেছেন। তিনি 2 মাস ওষুধ খেয়ে এখন প্রায় অনেকটা সুস্থতা অনুভব করছেন। ইনশাআল্লাহ সামনে আরো খাবেন। প্রায় 4 মাস খাওয়ার পর সুস্থতা নিশ্চিত। এটা ডাক্তার এস.এম. সরওয়ার সাহেবের একটা প্রতিশ্রুতি, এবং সেটা হচ্ছে, ভবিষ্যতে হবে। আপনারাও আসতে পারেন আমাদের সাথে, ইনশাআল্লাহ এই ক্যান্সার থেকে মুক্তি পাবেন, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।